আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার ক্ষুদ্র খামার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন। ক্ষুদ্র খামার চ্যানেল পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাইতে চাচ্ছি সে ভিডিওটি হলো, এর আগে আমি ফারুকের একটা ভিডিও দিয়েছিলাম এবং ফারুকের যে পরবর্তী প্রজেক্ট সেই প্রজেক্টটাও আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। আমি আজকে এসেছি সেই প্রজেক্টটি আপনাদেরকে দেখানোর জন্যে। সম্মানিত ভিউয়ার্স, আমরা তার প্রজেক্টটা দেখানোর পাশাপাশি তার সাথে 2-3 মিনিট কথাও বলবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই আইকন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনিই পেয়ে যেতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আচ্ছা, আমি আমার ক্ষুদ্র খামার চ্যানেলে এর আগে তোমার একটা ভিডিও দিয়েছিলাম। তখনই আমি আমার দর্শকদেরকে বলেছিলাম যে তোমার পরবর্তী যে প্রজেক্টটা তুমি শুরু করতে যাচ্ছিলা সেই প্রজেক্টটা আমি আমার দর্শকদেরকে দেখাবো। তো আজকে আমি আসলে মূলত ওই উদ্দেশ্যে আসছি, তোমার এই প্রজেক্টটা আমি দর্শকদেরকে দেখাবো, সেই সাথে তোমার কাছে দু একটা কথাও আমি দর্শকদেরকে শোনাবো বর্তমানে এই প্রজেক্টের কী অবস্থা। তো আমাকে একটু তোমার মোট আসলে এখানে সেট আছে কয়টা? এইখানে আমার মোট সেট আছে আপনার তিনটা সেটে টোটাল মুরগি আছে প্রায় 10,000-এর মতো। তিনটা সেট আছে। আমাদেরকে যে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেট তিনটা একটু দেখাবো। আচ্ছা, তবে ভিউয়ার্স, আমরা ফারুকের সেটে ঢুকে গেছি। এটা ফারুকের এর আগে যে ভিডিও দেয়া ছিল সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে ফারুক নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছে, আমরা সময় করে সেই প্রজেক্টটাও দেখাবো। তো এই প্রজেক্টটাতেই আমরা আজকে আসছি। তো এই প্রজেক্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ফারুকও আছে, ফারুক আমাকে ঘুরে ঘুরে দেখাবে। ভিউয়ার্স, আমরা ফারুকের প্রথম সেটটিও দেখলাম। তো আমরা এখন ফারুকের দ্বিতীয় সেটটাতে যাব। দ্বিতীয় সেটটাতে যাওয়ার পরে ফারুকের এই সেটের সার্বিক কী অবস্থা সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আপনাদের কাছে একটা অনুরোধ করছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে অনেক কিছুই এখান থেকে জানা সম্ভব। এটা ছিল 1 নম্বর সেটটা। আর এইটা হলো 2 নম্বর সেট। 2 নম্বর সেটটা আমরা ভিতরে যাইতে চাচ্ছি না, ভিতরে না গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা হলো 3 নম্বর সেট। অত্যন্ত মনোরম পরিবেশ, একটা ভালো মানের খামার করার জন্যে এই ধরনের পরিবেশ খুব বেশি জরুরি। এ ধরনের পরিবেশ হলে
অনেক বেশি ভালো হয়। সম্মানিত ভিউয়ার্স, এখানে অনেক বিষয় থাকে যেটা জানা দরকার। সব বিষয়ে হয়তোবা আমি আজকে জানাতে না পারলেও পর্যায়ক্রমে সব বিষয়ই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে এগুলা শাক, এই শাকগুলো হলো পাট শাক, আসলে পাট গাছ। এই গাছগুলো বড় হবে না, এটা শাক হিসেবেই রোপণ করা হয়, বপন করা হয়, এবং শাক খাওয়া শেষ হয়ে গেলে এগুলা নষ্ট করে ফেলা হয়। সম্মানিত দর্শক, আমরা ফারুকের কাছে আসছি এবং ফারুকের সাথে কিছু একটা কথাও বলবো, দু চারটা কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। এর আগে ফারুকের একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম ফারুকের নতুন আরেকটা প্রজেক্টের কথা। ফারুক বলছিল সেই প্রজেক্টটা আমাদের দেখানোর কথা ছিল। আমি সেই কথার উপর ভিত্তি করে ফারুকের নতুন প্রজেক্টটা দেখাতে এসেছি এবং ভিডিও স্ক্রিনে আপনারা ফারুকের নতুন যে প্রজেক্ট, এই প্রজেক্টের ঘরগুলো এবং শেডগুলো দেখলেন। তো এখন ফারুকের কাছ থেকে এই নতুন প্রজেক্ট সম্পর্কে একটু কথা বলবো খুব সংক্ষিপ্ত আকারে। তো ফারুক, আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন আমার আছে যে এই তুমি যে নতুন প্রজেক্টটার কথা বলছিলে, এটা তো তোমার সেই নতুন প্রজেক্ট। তো এই প্রজেক্টে টোটাল শেড আছে তিনটা। এই তিনটা শেডে সর্বমোট কতগুলো মুরগি আছে? 10,000 পিস মুরগি আছে। 10,000 পিস মুরগি আছে। তো আমরা দেখলাম ভিডিও স্ক্রিনে, আমরা দর্শক ভিডিও স্ক্রিনে দেখছিলেন, আমরা দেখলাম যে মুরগি ডিম দিচ্ছে। তো ডিম কতদিন থেকে দিচ্ছে এটা? এটা আপনার ডিম আসতেছে 3 মাস থেকে, এখন 90+ আছে পার্সেন্টেজ। 3 মাস থেকে ডিম আসতেছে। জি। তার মানে আগে ভিডিওটা তো আমার আরও প্রায় 6 মাস আগে ভিডিও দেওয়া ছিল। 3 মাস থেকে ডিম দিচ্ছে মুরগি এবং ডিমের পার্সেন্টেজ 90%। 90+ আছে। 90+? জি। আচ্ছা। তো মাঝে মাঝে আমাকে আমার দর্শকরা একটা প্রশ্ন করে থাকে যে 10,000 মুরগি একদম শুরু থেকে শেড বানানো, ঘর বানানো, মুরগি কেনা, খাঁচা বানানো সব মিলিয়ে একদম যখন মুরগি ডিম দিবে তখন পর্যন্ত 1,000 মুরগিতে কত টাকা খরচ হয়? আসলে প্রথম থেকে একদিন থেকে আপনার 120 দিন পর্যন্ত এখানে শেড, খাঁচা, ঘর, আর প্রথমত আনুষঙ্গিক খরচটা একটু বেশি যায়। সে তুলনামূলকভাবে আপনার 1,000 মুরগিতে মিনিমাম 9 লাখ টাকা লাগবে এখন। জি জি। কিন্তু এর আগে যে ভিডিওটা আমরা তোমার ওই আগের যে প্রজেক্ট সেখানে করেছিলাম, সেখানে একটা হিসাব দিয়েছিল প্রায় 8,000-এর মতো। 8 লাখের মতো। হ্যাঁ, সরি 8 লাখের মতো। 8 লাখের মতো। তো এখন সেটা 8 লাখ থেকে 9 লাখ হয়ে গেল। 9 লাখ হয়ে বাচ্চার দামটা বাড়ছে। তারপরে খাঁচা কস্ট, যেটা আগে 17 টাকা পার পিস মুরগিতে ছিল, সেটা 19 টাকা নিচ্ছে। ফিট পাইপগুলোর দাম বাড়ছে, মানে আনুষঙ্গিক সব খরচগুলোর কিছু না কিছুভাবে দাম বাড়ার কারণে আপনার 1 লাখ টাকা অনায়াসে 1,000 মুরগিতে অনায়াসে বেশি লাগতেছে। আচ্ছা, তার মানে এখন 9 লাখ টাকা হইলে আপনি সম্পূর্ণ মুরগির পার্সেন্টেজ নিতে পারবেন। আর 9 লাখ টাকা দিয়ে আমি সব কিছু করার পরে 1,000 মুরগি টোটাল একদম যখন মুরগি ডিম দেবে, যেদিন ডিম দেবে তার আগের দিন পর্যন্ত আমার অলমোস্ট 9 লক্ষ টাকা লাগবে। 9 লক্ষ টাকা লাগবে। তার মানে 9 লক্ষ টাকা খরচ করার পরে মুরগি ডিম দেওয়া শুরু করবে এবং ডিমটা দিবে প্রায় 18 মাস। 18 মাস পর্যন্ত ডিমটা আপনি কালেক্ট করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিউয়ার্সদের মধ্যে আপনার এক ভাই আমাকে কমেন্টস করছিলেন যে 1,000 মুরগিতে 8 লাখ টাকা, এর আগে আমি যে হিসাবটা দিয়েছিলাম 8 লাখ টাকা খরচ হয়। তিনি আমাকে বলছিলেন যে বর্তমান পরিস্থিতিতে কি 8 লাখ টাকায় হচ্ছে? তো সেই আঙ্গিকেই আমি আসলে এই ভিডিওটা করার ইচ্ছা প্রকাশ করলাম যে আসলে বর্তমান পরিস্থিতিতে কত হচ্ছে। তো সম্মানিত বর্তমান পরিস্থিতিতে আগের তুলনায় 1 লক্ষ টাকা বেশি লাগতেছে। তার মানে 9 লাখ টাকা হলে আপনার মুরগির ঘর, খাঁচা, মুরগি এবং শেড, টোটাল শেড একদম পরিপক্কভাবে, পরিপূর্ণভাবে তৈরি করা যাবে এবং তৈরি হয়ে যাবে। এবং মুরগি ডিম দেওয়ার আগের দিন পর্যন্ত
সর্বমোট 9 লাখ টাকা খরচ করলে 1000 মুরগি আপনার ডিম দেওয়া শুরু করবে, এবং 1000 মুরগি যদি ডিম দেয় অ্যাটলিস্ট আপনারা 95% প্লাস অথবা 95% ডিম পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো বিষয় যদি জানবার ইচ্ছা হয় বা কোনো বিষয় যদি জানতে দরকার হয় আপনার, আমার কমেন্ট বক্সে গিয়ে লিখে আমাকে কমেন্টস করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে।